লাগে একটা মাছ লাগতো কাম হইতো। হুম, ছেড়ে দেন আটকায় নাকি কোনো বন্ধুগণ? আসলে এখানে বদ্ধ জলাশয় তো, এখানে কোনো চলমান কোনো মাছ নেই। এখানে এটা একটা জলাশয়, বদ্ধ জলাশয়, যার কারণে এখানে মাছটা খুবই কম লাগে। তবে যদি লাগে তাহলে মোটামুটি 4-5 কেজি 4-5 কেজি ওজনের মাছ লাগে, মোটামুটি ভালো মাছই লাগে। এখানে যখন বর্ষাকালে বৃষ্টির পানি প্রচুর হয়ে যায়, তখন কিন্তু ওই যে আশেপাশে যে জমিগুলো দেখতেছেন, এই জমিগুলো হয়তো সপ্তাহখানেকের জন্য ডুবে যায়। পানি যতদিন থাকে, আটকে থাকলে পানি, তখন এই পানিগুলো আটকে থাকার কারণে, বৃষ্টির পানিগুলো আটকে থাকলে এখানে জমিনগুলো এই ডুবে যায়। তখন এই আশেপাশ থেকে অনেকেরই মাছের প্রজেক্ট থেকে পার যদি ডুবে যায়, তাহলে এইখানে মাছ ছুটে চলে আসে। তো এই মাছগুলো অনেক সময় দেখা গেছে এখানেই একমাত্র পানির উৎস। এই এলাকায়, এই অঞ্চলে কিন্তু বর্ষা হয় না কখনো। যদি বৃষ্টির পানি হয় তাহলে বর্ষা হয় আর কি, মানে 1 সপ্তাহ বা 15 দিন এরকম পানি আটকায় গেলে, তখন মাছগুলো প্রজেক্ট থেকে ছুটে হয়তো অনেক সময় এই বাহির হয়ে গেলে, তখন এই মাছগুলো যখন আবার পানি চলে যায় সপ্তাহখানেক বা 15 দিন পরে, তখন এই ধরনের জলাশয়ের ভিতরে মাছগুলো আটকে যায়। আর এই মাছগুলোকে ধরার জন্যেই আসলে এই আমার ছোট বোনজামাই একটু চেষ্টা চালাচ্ছে আর কি। এখানে আমি আপনাদেরকে হয়তো মাছ মানে দেখাইতেও পারি, আবার হয়তো নাও লাগতে পারে মাছ, কারণ এখানে কোনো মাছ তেমন কোনো সচরাচর মাছ থাকে না। তো যার ফলে আমি আপনাদেরকে জালগুলো পাচ্ছে, ঠিক আছে, কিভাবে জালগুলো এখানে পাচ্ছে এটা দেখাতে পারবো, কিন্তু আসলে মাছ দেখাতে পারবো কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারি না। এটা কি জাল নাকি? রশি ওই হেনা হেনা আটকালেন লেগে রশি বানছে মাছ জাল কই আর? জাল শেয়ার জ্বালা নাই? হেন গোয়ামু ও আচ্ছা আচ্ছা। বন্ধুগণ, আসলে একটা জালেই শুধু এখানে পাতা হয়েছিল, এখন আরেকটা জাল সাথে করে নিয়ে আসছে। এই জালটা এখন বসাবে। এখন কিভাবে জালটা বসায় আপনারা একটু দেখেন, আর আপনারা দোয়া করবেন যাতে একটা মাছ লাগে বড় ধরনের মাছ পায় ইনশাল্লাহ আমার ছোটো বোন জামাই, তার পরিশ্রমটা যাতে কাজে আসে। জাল বিশাল বড় জাল বন্ধুগণ, এই যে জালটা, এই জালটা অনেক বিশাল বড় একটি জাল। এটার কারণ এখানে মাছ জালটা পাতা হয় একমাত্র বড় মাছের জন্য, বড় মাছের আশা। এখানে কোনো গুড়া মাছের বা ছোটোখাটো মাছের জন্য না, এখানে বড় মাছ ধরার জন্যই এই জালটাকে এখন বসানো হবে। আর এর জন্য জালটাও অনেক বড়, অনেক বড় জাল, অনেক বড় মাপের জাল। বন্ধুগণ, এই যে জালটা মোটামুটি এখন রশির এক মাথা ওইখানে, জালের এক মাথা ওইখানে বাঁধ দেওয়া হয়েছে। এখন অন্য মাথা আরেক দিকে নিয়ে যাওয়া হবে, যে আপনারা দেখেন কিভাবে জাল বসানো হয়। বন্ধুগণ,
জালটা আসলে বন্ধুগণ এটা হচ্ছে একটা লাইলন সুতার জাল। এটা কিন্তু কারান জাল না, এটা হচ্ছে একটা লাইলন সুতার জাল। এখানে জালটা বসানোই হচ্ছে একমাত্র বড় মাছের জন্য। 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি ওজনের যেই মাছগুলো আছে এই মাছগুলো ধরার জন্যেই এই জালটা এখানে বসানো হচ্ছে। তো দোয়া করবেন ইনশাল্লাহ যাতে একটা বড় মাছ আমার এই ছোটো বনজামাটায় পেয়ে যায়, তার পরিশ্রমটা যাতে কাজে লাগে। কারণ সচরাচর সব সময় তো মাছ ধরে না, এটা শখের বশত এই আজকে এই জালটি এখানে বসাচ্ছে। আল্লাহ পাক যেন তার এই পরিশ্রমটা কাজে লাগে, এমনকি যেন একটা বড় ধরনের একটা মাছ পেয়ে যায়, তাহলে তার যে একটু আউশ করে যেই জালটা বসালো তার মোটামুটি একটা ভালো ফলাফল যাতে আসে ইনশাল্লাহ। কিটটা লেগে গেছে, হ্যাঁ এই দিক দিয়ে গেছে, হ্যাঁ ছুটে গেছে। লাইলন না ছেড়ে না, অনেক শক্ত সুতা। গাছ খুলে যায়। মাছ বন্ধুগণ, একটি মাথা ওই প্রান্তে বাঁধা হয়েছিল জালটির, আরেকটি মাথা আমরা এই প্রান্তে বেঁধে দিলাম। এখন রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। এমনকি একটি বড় ধরনের মাছ যাতে পাওয়া হয়, আল্লাহ পাক যেন দিয়ে দেয়, আপনারা দোয়া করবেন। তো আজকের জন্য এখানেই ভিডিওটি সমাপ্ত ঘোষণা করলাম, এখানেই শেষ করলাম বন্ধুগণ। এখন আগামীকাল সকালে আবার আমার এই ছোটো বোন জামাইটি এসে দেখবে তার জালে মাছ লাগছে কিনা। তখন তো আর আমি থাকবো না, আমি আজকে জুম্মাবার বাড়িতে আসি বিদায় আপনাদেরকে হয়তো দেখাতে পারছি। ধন্যবাদ বন্ধুগণ, ভালো থাকবেন।